প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নিশিকান্ত সরকার। আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের মূলদ এবং অমূলদ সংখ্যা, অনুশীলনী ১.১। তো তোমরা দেখতে পাচ্ছ ১ নং-এ আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজ আমি এই অঙ্কগুলি সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, অঙ্কগুলি আজ আমরা সমাধান করি। ক-নং-এ আছে ১৬৯। তো ১৬৯কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? ১৬৯কে আমাদেরকে ১৩ দিয়ে ভাগ করতে হবে। ১৩ দিয়ে ভাগ করলে রেজাল্ট আসবে কত? ১৩। সুতরাং আমরা লিখতে পারি ১৬৯ ইজ ইকুয়াল টু ১৩ গুণ ১৩। এখন ১৬৯ এর বর্গমূল, আমাদেরকে বর্গমূল চিহ্নটি দিতে হবে। বর্গমূল হচ্ছে রুট চিহ্ন। ১৬৯ আমাদেরকে প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হবে। তাহলে এখানে আছে ১৩ গুণন ১৩। এই এক জোড়া থেকে আমরা একটা সংখ্যা নিতে পারবো, সেটা হচ্ছে ১৩। অতএব ১৬৯-এর বর্গমূল হচ্ছে ১৩। এবার আমরা খ-নং প্রশ্নের সমাধান করব। ৫২৯। ৫২৯ সংখ্যাটিকে আমরা ২৩ দিয়ে ভাগ করব। ২৩ দিয়ে ভাগ করলে রেজাল্ট পাবো কত? আমরা ২৩। সুতরাং আমরা আগের অঙ্কের মতো লিখতে পারি যে ৫২৯ ইজ ইকুয়াল টু ২৩ গুণন ২৩। এখন ৫২৯ এর বর্গমূল বন্ধুরা, বর্গমূল মানে হচ্ছে রুট চিহ্ন আমাদের দিতে হবে। বর্গমূল কথার অর্থ হচ্ছে রুট। ৫২৯কে রুট। এবার প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নিয়ে বর্গমূল নির্ণয় করতে হয়। তাহলে ওই জোড়া থেকে আমরা নেব ২৩। অর্থাৎ ৫২৯-এর বর্গমূল হচ্ছে ২৩। এবার আমরা গ-নং প্রশ্নের সমাধান করব। গ-নং প্রশ্নে আছে ১৫২১। ১৫২১ এই সংখ্যাটিকে আমরা সবচেয়ে ছোট সংখ্যা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ভাগ করলে ৩ ৫ ১৫, ৫ ২-এর ভিতরে ৩ যায় না, তাহলে ০ পড়বে। এবার ২১-এর ভিতরে ৩ যাবে ৭ বার। এবার আমরা আবার ৩ দিয়ে ভাগ দেব। ৩ দিয়ে ভাগ দিলে আমাদের কত আসবে? ১। এখানে ৫-এর থেকে ৩ বিয়োগ করলে থাকবে ২, ২০, ৩ ৬ ১৮, কত থাকবে? ২ আনলাম ৭, ২৭, ২৭-এর ভিতরে ৩ যাবে ৯ বার। ৩ নং ২৭। এবার আমাদেরকে আগের মতো ১৩ দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটিকে, তাহলে রেজাল্ট পাবো কত? ১৩। সুতরাং আমরা লিখতে পারি ১৫২১ ইজ ইকুয়াল টু ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এই গুণনীয়কগুলোর ভিতরে জোড়া জোড়া করতে হবে। ৩ গুণ ৩ এই হচ্ছে এক জোড়া, আবার ১৩ গুণ ১৩ এই হচ্ছে আরেক জোড়া। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে,
সেটা হচ্ছে প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে গুণনীয়ক আমাদেরকে নিতে হবে। সুতরাং আমরা এখন লিখতে পারি যে 1521 এর বর্গমূল বর্গমূল রুট রুট চিহ্নটা আমাদেরকে দিতে হবে, এটা দেখে দিতে হবে। বর্গমূল কথার অর্থ হচ্ছে রুট। সুতরাং প্রত্যেক জোড়া থেকে যদি আমি একটা করে সংখ্যা নেই 3, আর এখান থেকে একটা নিলে 13, এবার এই দুটি সংখ্যার ভিতরে গুণ করলে আমরা পাবো 3, 13, 39। তাহলে 1521 এর বর্গমূল হচ্ছে 39। এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্ন হচ্ছে 11,025। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটিকে আমরা 5 দিয়ে ভাগ করব, যেহেতু শেষে 5 আছে। 5 দিয়ে ভাগ করলে 11-এর ভিতরে 5 যাবে কতবার? 2 বার। বিয়োগ করলে থাকবে কত? 5 দুগুণে 10, 10 11 থেকে 10 বিয়োগ করলে থাকবে 1, আবার শূন্য আনলাম 10, 5 দুগুণে 10 2। এবার 2 এর ভিতরে 5 ভাগ যায় না, শূন্য। এবার 25-এর ভিতরে 5 যাবে, 5 5 25। এবার আমরা আবার 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে হবে কত? 4 5 20, 4, আবার 4 5 20, 4, 5-এর ভিতরে 5 যাবে একবার। এবার আমরা ভাগ করব 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কত? 1, এখানে থাকবে 1, 14, 3 4 12, 4। এবার থাকবে 2, 2 এর সাথে আনলাম 1, 21, 21-এর ভিতরে 3 যাবে 7 বার। এবার আমরা আবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমরা 14-এর ভিতরে 3 যাবে হচ্ছে 4 বার, 3 4 12। এখানে 14 থেকে 12 বিয়োগ করলে থাকবে 2, আনলাম 7, 27, 27-এর ভিতরে যাবে 9 বার, 3 নং 27। এবার আমরা 7 দিয়ে দেব, 7 7 49। সুতরাং আমরা লিখতে পারি 11,025 ইজ ইকুয়াল টু 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। তাহলে আমাদেরকে জোড়া জোড়া করতে হবে। 3 গুণ 3 এ হচ্ছে 1 জোড়া, আবার 5 গুণ 5 এ হচ্ছে 1 জোড়া, আবার 7 গুণ 7 এ হচ্ছে 1 জোড়া। সুতরাং আমাদেরকে লিখতে হবে 11,025 এর বর্গমূল। বর্গমূল আমাদেরকে বর্গমূল চিহ্নটা দিতে হবে, সেটা হচ্ছে রুট চিহ্ন। 11,025 লিখতে হবে রুটের ভিতরে, এবং প্রত্যেক জোড়া থেকে একটা করে সংখ্যা নেব। এখান থেকে নেব 3, এখান থেকে নেব 5, এবং এখান থেকে নেব 7। তাহলে আমাদেরকে এগুলি যদি আমরা গুণ করি, 5 7 35, 5 7 35 গুণ 3, তাহলে 35 গুণ 3 তার মানে হচ্ছে 105। সুতরাং হয়ে গেল অঙ্কটা। 11,025-এর বর্গমূল পেলাম কত আমরা? 105। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।